নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক 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 ওয়েলকাম। অন্যদিন তো সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করি, কিন্তু সেদিন সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি। সকালবেলায় তড়িঘড়ি করে রান্নাবান্না সেরে চলে গিয়েছিলাম বাবানকে নিয়ে বাবানের মামা বাড়িতে। আর সেখানে যাওয়ার পরই টুকিটাকি আমার একটু কাজ ছিল বাজারে, সেই কাজগুলো করে এসে বাবানকে বসেছি এখন খাওয়াতে, আর মা ওইদিকে ঘরের কাজগুলো একটু করে নিচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এটা হলো তার পরের দিনের ভিডিও। যেহেতু বাবানের রান্নাটা আমি ঘরে আলাদাভাবেই করি, আর আমাদের সকলের জন্য রান্নাবান্নাটা আমার শাশুড়ি মাই করে থাকেন। আগে যখন আমি আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই একসাথে থাকতাম, তখন রান্নাবান্নাগুলো আমি একাই করতাম। কিন্তু এখন যেহেতু লোক সংখ্যা অনেকটাই বেশি রয়েছে, আর বাবানকে নিয়ে আমি সত্যি কথা সেরকমভাবে পারি না, সেই জন্য রান্নাবান্নাগুলো এখন শাশুড়ি মাই করে থাকেন। আবার ওর বাবা যখন বাড়িতে আসবে তখন রান্নাবান্নাগুলো আমিই করব। আসলে কি বলতো, বর যদি বাড়িতে না থাকে সেই জন্য না রান্নার চাপটা খুব একটা থাকে না। আগে তো সকালে সবাই ভাত খেত, এখন যেহেতু সকালবেলার দিকে সবাই ভাতটা খায় না, যদি আমি রান্না করি তাহলে খায়। কিন্তু আমি যেহেতু সকালে রুটি খাই, মাঝে মধ্যে রুটি করে দিই, চা রুটি খেয়ে ওটাকেই সকালে আমাদের সময় চলে যায়। একসাথে ছিলাম আর এখনও কিন্তু একসাথেই আছি। এখন একটু লোক সংখ্যা বেড়েছে, আমার মামা শ্বশুররা একটা দোকান নিয়েছে, তো মামা মামি বাড়িতে কেউই থাকতে পারে না। দুজনের খাবার, দোকানের খাবার সমস্ত কিছু এখান থেকেই যায়। সেই জন্য বাড়িতে প্রায় ওই গড়ে পর্দায় মিলিয়ে প্রায় 8 থেকে 10 জনের রান্না করতে হয়। এবার আমার একার পক্ষে পসিবল হয় না রান্না করা সবার জন্য। ওই জন্য শাশুড়ি মা দুপুরের জন্য সবার জন্য রান্নাটা করেন, আর আমি করি রাত্রেবেলার রান্নাটা। ওইদিকে তো বাবানের খাবারটা হচ্ছে, আর এদিকে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়ে আসলাম। ঘরে ছোট বাচ্চা থাকলে ঘর তো নোংরা হবেই, বলো। আমার প্রায় অনেক আত্মীয় স্বজন এসেই বলে, আচ্ছা তোমার ঘর কি নোংরা হয় না? তাদের কি করে বলি বলো তো, যে ছোট্ট বাচ্চা বাড়িতে থাকলে ঘর কিন্তু নোংরা হবেই হবে। কিন্তু তাই জন্য প্রতিনিয়ত আমাকে পরিষ্কার করতে হয়। দিনের মধ্যে যে কতবার ঘরদোর আমাকে গোছাতে হয় তার কোনো ঠিক নেই। যেহেতু বাবান ছোট, এই সামনের বছরে স্কুলে দিয়ে দেব, তখন তো বেশিরভাগ সময়টা স্কুলেই কাটাবে। বাড়িতে থেকে এই খেলনা বাটি নিয়ে খেলা, ঘর অগোছালো করা, এই জিনিসগুলো কিন্তু তখন আর হবে না। এই ব্যাপারগুলো নিয়ে মাঝে মধ্যে একটু রাগ হয় বটে, কিন্তু পরে গিয়ে নিজেই আবার রিয়েলাইজ করি, ওই ছোট ক্ষুদে একটা বাচ্চাকে কি করে বকি আমি সেটা নিজেই জানি না। আর এইদিকে টিভির সামনে যে ছোট ওয়ারড্রোবটা রাখা থাকে, এটাতে আমি বাবানেরই সমস্ত জিনিস রাখি। বাবানের জামা কাপড় বলো, বাবানের টুকিটাকি সারা সময় ইউজ করার জন্য, ডেলি ইউজ ওয়ারের জিনিসগুলো আমি এখানটাতেই রাখি। জায়গাটায় যেহেতু একটা কাপড় পাতিয়ে রাখতাম, কিন্তু সেইটা না বাপের বাড়ি যাওয়ার আগে করে যেতে ভুলে গেছি। এসে দেখি এরকম নোংরা হয়ে গেছে, তো ওটা একটু পরিষ্কার করে নিলাম। ঘড়িতে বাজে এখন প্রায় বেলা 1:30। এখন গিয়ে ঘরদোর সমস্ত কিছু গোছানোর একটু সময় পেয়েছি।
আসলে একা মানুষ হলে ঘর দুয়ার গুছিয়ে একটু পরিপাটি করে রাখতে একটু কিন্তু সময় লাগে। অনেকের বাড়িতে অনেক হেল্পিং হ্যান্ড থাকে, তারা তো হেল্প করে, কিন্তু আমার বাড়িতে না সেরকমভাবে কোনো হেল্পিং হ্যান্ড নেই। হ্যাঁ, ইচ্ছা আছে পরবর্তীকালে যদি আমার কখনো নিজের একটা সংসার হয়, তাহলে সেখানে হয়তো আমাকে হেল্পিং হ্যান্ড রাখতে হতে পারে। কারণ এই বাড়িটাতে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই মিলতালেই কাজ করে দেয়, সেই জন্য খুব একটা চাপ কিন্তু আমার পড়ে না। যেহেতু শাশুড়ি মায়ের বাইরে রান্না করছে আর আমি ঘরে শুধু আমার বাচ্চার খাবার আর ভাতটা বসিয়েছি, মাঝে মধ্যে আমি যেটা খাবো সেটাও করে নিই ঘরে। আর এইদিকে একটু সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। বাপের বাড়ি থেকে যখন আমি বাড়িতে আসবো তখন এসেই না প্রথম আমার এই কাজগুলোই থেকে থাকে। কেন জানি না গুছিয়ে রেখে যাই, রাখার পরেও মনে হয় না ঘরটা যেন কেমন অগোছালো হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে সমস্ত জিনিস একটু পরিপাটি করে গুছিয়ে না রাখলে কেন জানি না আমার ভালোও লাগে না। এটা বলতে পারো একটা নেশা, গোছানো নেশা যাকে বলে সেই রকম এক প্রকার জিনিস। আবার একদিকে হয় কি, গুছিয়ে রাখলে সমস্ত কিছু কিন্তু হাতের কাছেই পাওয়া যায়। তো এইদিকে টিভির সামনে যে জায়গাটা বাবানের সব জিনিস রাখি, সেগুলো সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে। এবার একটু ড্রেসিং টেবিলটা মুছে একটু পরিষ্কার করে রাখবো। বাড়িতে ছিলাম না, ঘরটা বন্ধ ছিল, একটু ধুলো ময়লা বালি পড়েছে। জানলা দরজা আটকানো থাকে কিন্তু তারপরেও ময়লাটা পড়বে। আর এইদিকে আমার একটা পার্সেল এসছে, তো চলো ওটা একটু আনবক্সিং করি। এখানে রাখবো। হ্যাঁ, কি সুন্দর। না, এই দুটো, এই দুটো। ভিডিও শ্যুট করার জন্য এমনি ট্রাইপড তো ছিল, রিং লাইট ছিল না, সেটাই অর্ডার করেছি। দিকে খাওয়া দাওয়া শেষে এখন হবে একটা ভাত ঘুম।